কি? বিষ্ণুপুরের বড় চোরটার নামটা কি? বিষ্ণুপুরের বাংলাবাড়ির নামটা কি? বিষ্ণুপুরের মির্জাপুরের নামটা কি? দেখা হবে। তোর বলে দিস দেখা হবে। অনুরাগীদের দাদাকে বলে দিস দেখা হবে। অনুরাগীদের দাদাকে বলে দিস দেখা হবে। বিজেপির বড় মস্তান তোকে শুধু বলে দিস দেখা হবে। রামনবমীর আগেই তো তোর সঙ্গে 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 দেখা হবে। বন্দে মাতরম। বিষ্ণুপুরের ক্যান্সার দেখে যা। বন্দে মাতরম। দেখে যা। বিষ্ণুপুরের বড় চোরটার নাম কি? বিষ্ণুপুরের চোরটার নাম কি? দেখা হবে। তোকে বলে দিস দেখা হবে। দেখা হবে। রামনবমীর আগেই তোর সঙ্গে দেখা হবে। রামনবমীর আগেই তোর সঙ্গে দেখা হবে। রামনবমীর আগেই তোর সঙ্গে দেখা হবে। কৃষকদের সাথে মমতা ব্যানার্জি লড়বে। নরেন্দ্র মোদীর কৃষি বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নরেন্দ্র মোদীর কৃষি বিল মানছি না, মানব না। নরেন্দ্র মোদীর কৃষি বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আরে ওই আগুনে পুড়বে কে? আর ওই আগুনে চলবে কে?
নেই বিমান, সেখানেই কামান, তাই তো বলি বিমান তুমি ভারত থেকে দূর হতো। সেখানেই ভূত, সেখানেই এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তুমি এগিয়ে বলো বন্দে মাতরম। এই দিকে 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 চারিদিকে আশেপাশে এই রাস্তা ধরে গাতারি করে তৃণমূল কংগ্রেসকে রুখা যায় না, যাবে না, যাবে না। এই চৌধুরী বাচ্চা লুট আজকের মিছিল কি উদ্দেশ্যে করা? আজকের মিছিল কি উদ্দেশ্যে? আজকের মিছিলটা হচ্ছে যে আমরা বাঁকুড়া জেলার পশ্চিমবাংলা সহ বিভিন্ন জায়গায় একটা জনজাগরণ তৈরি করছি। 9.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কী কার্যকলাপ করেছে, আর এই 7.5 বছরে বিজেপি এসে দিল্লিতে আমাদের পশ্চিমবাংলার জন্য কি করেছে এটাই মানুষের কাছে তুলে ধরতে যাচ্ছি। দিল্লির কোনো প্রজেক্ট আমাদের বাঁকুড়া জেলায় হয়নি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রকমের 56টা প্রকল্পের মাধ্যমে মানুষকে সেবা দিচ্ছে। বিনা পয়সায় চালের ব্যবস্থা করে দিচ্ছে, মানুষের পেটের ব্যবস্থাটা করে দিয়েছেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পর্যন্ত, সবুজ সাথী থেকে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প, সামাজিক প্রকল্প করে দিয়েছেন। তাছাড়া রাস্তাঘাট, পানীয় জল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখানে বাঁকুড়া জেলার মানুষের জন্য তৈরি করে দিয়েছেন। সেই কারণে আমরা চাচ্ছি মানুষকে জনজাগরণের মাধ্যমে আগামী যে নির্বাচন আসছে, মিথ্যাবাদী, চিটিংবাজ, চোর ছেঁড়া এই বিজেপি যাদের কোনো বেশ নেই, সিপিএমের লোকরা যারা লাল জার্সি ছেড়ে এখন গেরুয়া জার্সি ধরেছে আবার করে কুম্ভে খাবার জন্যে, জনগণকে সেই ব্যাপারে আমরা সতর্ক করবার জন্য এই মিছিল। আবার কিছু ধান্দাবাজ লোক আছে যারা কংগ্রেসে করে কুম্ভে খেয়েছে, আবার এই তৃণমূলে করে কুম্ভে খেয়ে পেট মোটা করে আবার খাবার জন্যে শুগনির মতো আবার অন্য দলে গেছে। সেই শুগনিগুলোর দিকেও আবার যাতে মানুষের নজর থাকে সেই শুগনিগুলোকে দেখিয়ে দিচ্ছি যে এই চোরগুলো, এই শুগনিগুলো এখানে খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে আবার একটা দলে গিয়ে খাবার লোভেতে গেছে। সুতরাং তাদের সম্বন্ধে আমরা সচেতন করে দিচ্ছি। এই জন্যেই আজকে আমাদের মিছিল, জনগণের উন্নয়নের জন্যে, শান্তি প্রতিষ্ঠা করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্যকলাপগুলো করছেন সেগুলোই মানুষকে জানাচ্ছি। আর সাম্প্রদায়িক বিজেপি সম্বন্ধে মানুষকে সতর্ক করছি যে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে 15 লক্ষ টাকা দেবো বলেছিল, 1 পয়সাও দেয়নি। সেই মিথ্যাবাদী, চিটিংবাজ, চোর ছেঁড়া। এবং শুধু তাই নয়, আজকে যে সমস্ত কলকারখানাগুলো সেই সমস্তগুলো আজকে যারা পয়সা যোগায়, আদানি আম্বানি সহ 14 জন,
যে গুজরাটি ব্যবসায়ী আছে ভারতবর্ষের সমস্ত সম্পদটা সেই গুজরাটি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। সেই চক্রান্ত থেকে বাঁচাবার জন্যে, ভারতকে বাঁচাবার জন্যে মানুষকে আমরা সচেতন করছি। এই সচেতনতার ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। সেই কারণেই জনজাগরণের জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বড় মিছিলটা করলাম।